হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে সাডেনলি প্ল্যান করা একটা কাপ্তাই ট্যুরের প্ল্যান শেয়ার করব। আমরা রাত 8টার দিকেই রওনা দিয়েছিলাম কাপ্তাই যাওয়ার জন্য। তো আমরা কাপ্তাই পৌঁছানোর পরে ওইখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। তো যেহেতু আমরা প্ল্যানটা খুব সাডেনলি করি, আমাদের কোনো আগে থেকে রিসোর্ট কনফার্ম করা ছিল না, তো আমরা ওইখানে যাওয়ার পর অনেক রিসোর্টের সাথে যোগাযোগ করি। তো আমাদের সাথে আমাদের যে ডেস্টিনেশন সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে ডিভাইন লেক রিসোর্ট। তো ওনারা আমাদেরকে কনফার্ম করে যে আমরা একটা রুমে যেতে পারবো। আমরা 4 জনে এই ট্যুর প্ল্যানটা করেছিলাম। তো ওইখানে যাওয়ার পর আমরা ওদের সাথে যোগাযোগ করার পর ওরা আমাদেরকে বোটে করে পিক করে নিল। তো কাপ্তাই যাওয়ার পর আমাদের এত ভালো লাগতেছিল, ওয়েদারটা এত সুন্দর ছিল যে আসলে আপনাদেরকে বলার ভাষা নেই। তো আমি ভিডিওতে দেখাচ্ছি যে আমরা কী পরিমাণ এনজয় করতে করতে গেলাম। তো ওইখানে যাওয়ার যে আমাদের প্ল্যানটা ছিল এটা আসলে আমরা 2 দিন আগেই প্ল্যান করি। তো আমরা কাপ্তাই অলরেডি চলে আসছি। এখানে আসার পর আমরা কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে আমরা বোটিং করার জন্য বের হয়ে গেলাম। তো আমাদের পর্ণা আসলে এখন বোটিংয়ের জন্য বোট নিয়ে ড্রাইভ করতেছে, বাট ও আসলে ড্রাইভ করতেই পারতেছে না। ও বলতেছিল যে আমরা 4 জনে আলাদা আলাদা বোটে করে আসলেই পারতাম, যেহেতু আমরা 2টা বোট নিয়ে আমরা 4 জনেই বোটিং করা শুরু করে দিলাম। তো এখানে পানিটা দেখে আমাদের এত ভালো লাগতেছিল, তো আমাদের কোনো প্ল্যানিং ছাড়াই আমরা পানিতে নেমে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো আমরা বোটটাকে সাইড করি, আমরা ওইখানে কিছুক্ষণের জন্য আমরা পানিতে একটু সাঁতার কাটলাম, ওয়েদারটা এনজয় করলাম। অবশ্যই এখানে এনজয় করতে গেলে যাওয়ার পর আপনাদেরকে দেখাতে পারতেছি না, বাট আমরা যে বোটটা নিয়ে গেছিলাম, তো আমি বোটটা ঘোরাতে যাওয়ার সময় বোটটা উল্টে পড়ে যায়। তো বোটটাতে পুরো পানি ভরে গেছিলো। তো আমরা একটা বোট সাইডে করে আমরা আরেকটা বোট দিয়ে আমরা 4 জনেই আবার রিসোর্টে ব্যাক করি। তো এই রিসোর্টের যেটা না বললেই না, আপনাদেরকে বলে রাখি, এই ডিভাইন লেক রিসোর্টের আমরা যে রুমটা নিয়েছিলাম ওটা একটাই রুম ছিল। যেই রুমটা আপনার আমাদের কাছ থেকে ওরা 7,000 টাকা রেখেছে। বাট আমি এই রিসোর্ট সম্পর্কে একটা কথা বলবো, ওদের সার্ভিস খুবই ভালো ছিল। হ্যাঁ, আমরা যেহেতু ঈদের কয়েকদিন পরেই গেলাম, তো ওদের শেফ ছিল না। তো আমরা নিজেরাই ওদেরকে রিকোয়েস্ট করলাম আমরা নিজেরা রান্না করে খাবো এখান থেকে। তো ওরাই আমাদেরকে সব কিছু অ্যারেঞ্জ করে দিল। তো রাতের বেলা আমরা সবাই মিলে একটু মাস্তি করতেছিলাম এখানে বসে বসে। তো আপনাদেরকে পিঞ্চে একটা বোট দেখাই। এই বোটটা ওদের নিজস্ব বোট, ওরা ডে 1 প্যাকেজে দিয়ে থাকে। এটার ভাড়া হচ্ছে অলমোস্ট 75,000 টাকা। এটার মধ্যে আপনারা 20 জন থাকতে পারবেন। তো আমরা ওইখানে অবশ্য বারবিকিউ করেছি, ওরাই আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছে সব কিছু। ওইখানে আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গান শুনতেছিলাম। তো ওদের বোটে যে লোকগুলো ছিল সবাই আসলে এখানে চলে আসছে। তো তারপর আমরা পরের দিন সকালবেলা আমরা রেডিমেডি হয়ে চলে আসলাম কিছু ভিডিও মেক করার জন্য। তো আমি আর আমার বেস্টি বসে বসে ভিডিও মেক করতেছিলাম। তো পাশে থেকে দীপু আমাদের ভিডিও ক্লিপ নিচ্ছিল। তো ভিডিও করা শেষ করে আমরা চিন্তা করলাম, আমরা যেহেতু একদিনের জন্য প্ল্যান করেছি, তো আমরা ওইখান থেকে এর পরের দিনই দুপুর 2টার দিকে আমরা বের হয়ে গেলাম। তো ওদের ওইখানে এখন যেই সিজনটা, এই সিজনে প্রচুর আম পাওয়া যায়। তো রিসোর্টে যে লোকগুলো ছিল আমাদের জন্য আম পেড়ে দিল। তো আমরা ওটাকে ওইখানে এই গরমের সময় আমরা ওইখানেই ভর্তা করে খেলাম। আসলে এই রিসোর্টটাতে আপনার বাকি যে রুমগুলো আছে, ওই রুমগুলো 4টা রুমে ওদের এসি আছে, আর বাকি যে রুমগুলো, কোনো রুমগুলোতে ওদের এসি নেই। ভাড়া নর্মাল টাইমে যদি আপনারা কেউ যান ওইখানে, তাহলে হয়তো বা 4,000-এর মধ্যেই পেয়ে যাবেন, বাট এখন ওরা 5,000 করে দিচ্ছে। আর এসি রুমগুলো ওরা দিচ্ছে হচ্ছে 7,000 করে। এবং ওদের ফুড কস্ট একটু হাই। আপনারা যারাই প্ল্যানিং করে যাবেন, অবশ্যই আমি বলবো আপনাদেরকে যে বাহির থেকে বেশি করে খাবার নিয়ে যাবেন। তো এই যে আমাদের রুমটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর রুম 7,000-এর তুলনায় আমার মনে হয়েছে একটু প্রাইসটা বেশি, বাট সো ফার ওদের সার্ভিস খুবই ভালো ছিল। তো আই ওয়াজ ভেরি হ্যাপি, উই আর এনজয় আ লট। সো আই হোপ you guys are really going to visit there. Thank you.